সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেখানে আছে জরাজীর্ণ ওই থানাটা বন্ধ করে রাখা যাবে না। থানার কাজ তো চলছে অনেক বছর যাবে, 4 বছর ধরে চলছে থানার কাজ। সুতরাং ওখানে থানার কাজটা বজায় থাকবে, খুব জরাজীর্ণ হয়ে আছে। এইটা থাকতে থাকতে এই নতুন একটা স্থাপনা তৈরি করে সেখানে চলে যাওয়া। সরকারি প্রতিষ্ঠানই সবুজ ধ্বংসের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। নানান ইয়াতে অভিযোগ এই গভর্নমেন্ট একই কাজ করতেছে। এটা কি ভালো উদাহরণ হচ্ছে? একই কাজ করছে কিভাবে করবে? এই যে এই দখলকৃত জায়গাতে যেটা গত গভর্নমেন্টই সরানো সিদ্ধান্ত নিয়েছিল, এই গভর্নমেন্ট এই সবুজের জায়গা দখল করে সেখানে রাখা। আপনি আংশিক বলছেন, আংশিক কথা বলেছেন। জি, মানে কিছুদিন আগে, আমি গত গভর্নমেন্ট আর বর্তমান গভর্নমেন্ট এভাবে বলি না, কিছুদিন আগে সিদ্ধান্ত হয়েছিল যে সাকুরার ওখানে স্থানান্তর করা হয়। এরপরে সিদ্ধান্ত হয়েছিল যে থানা এখন যেখানে কাজ করছে সেখানে হবে। আজকে বরং একটু আরো যৌক্তিকীকরণ করা হলো বলে মনে হয়, একটু করে সরিয়ে দেওয়া হবে। কারণ পাশের বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি এই ধরনের প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলি আছে। সুতরাং একটুখানি রিলোকেট করার চেষ্টা করে, কিন্তু গাছ যেন আরো বেশি লাগানো যায় সেই ব্যবস্থা থাকে। একজনের কথা বলে স্থানান্তরের বিষয়ে একটা খোঁজ দেখানো হয়েছিল যে এবং শাহবাগ ওই এলাকাটা একটু যখন আন্দোলন হয় তখন দেখা যায় শাহবাগ থানা আক্রান্ত হয়। এই কারণে ওই স্থানান্তরের একটা চিন্তা ভাবনা ছিল, এরকম একটা বলা হয়েছিল। আজকে আক্রান্ত হওয়ার মতো কোনো বিষয় ওটা তো দক্ষিণ সিটি কর্পোরেশনের জায়গা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে বলে তারা থানার পাশে তো ওটা কি করে, ওটা সিদ্ধান্ত হয়েছে অন্য কোনো জায়গা যদি পাওয়া যায়। আপনারা জানেন তো বাংলাদেশে জায়গা পাওয়া জায়গা খালি পাওয়া বিকল্প নিয়ে খারাপ করেছে। এটা মাননীয় উপদেষ্টাদের যে টিম গঠিত হবে, ওরা দেখবেন, দেখে যদি কোনো